গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? হ্যাপি সানডে। সানডে সকালটা শুরুই হয়েছে হচ্ছে পুরো একটা মানে কুড়েমি ভরা সকাল দিয়ে। দুজনেই বসে গেছে ছেলের সাথে খেলতে, এটা দিয়ে ছেলে গান বাজাচ্ছে। এই যে পুরো সিনারিওটা এরকম সকাল সকাল। আমার বরের শুরু হয়েছে ব্লিঙ্কিট দিয়ে, ছেলে ডাইপার শেষ হয়ে গেছে, ডাইপার আনতে হবে। তো নারায়ণও কাজ করে চলে গেছে। আর আজকে শৈবালবাবু আমাকে পুরো রিলিফ দিয়েছে, বলছে যে আজকে বিরিয়ানি খাবো দুপুরবেলা, একদম রান্নাঘরে ঢুকবি না। ভালো, চলো বিরিয়ানি খাওয়া হোক, বাট রেস্ট আমি নিয়ে নিই। আমি কালকে রান্নাটা এগিয়ে রাখি, নাহলে তো আমার হবে না। তোমাদের আগের দিন বলছিলাম না যে এবার একটু অন্যরকম কিছু করে রাখতে হবে, তো কালকে রাতেই আমি আলু ঝিঙে সমস্ত কিছু কেটে রেখেছিলাম। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণ। নীল ওর বাবার সাথে এই গাড়ি খেলায় এত মজা পায়। ওর বাবা অফিস থেকে আসবে আর ব্যাস দুজনে মিলে বসবে। দুম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। এ বাবা করে চলে যাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে পালাচ্ছে, গুড্ডু পালাচ্ছে, ফাইটার ফাইট করতে যাচ্ছে। আর এই যে বাবাই এইটা দিয়েছে, এইটা হাত থেকে ছাড়ে না, জানো? এটা ওর এত প্রিয়। না গো, আমি উঠি, আমার বসে গেলে আর অনেক দেরি হয়ে যাবে। এটা মুন্ডুটা দিয়েছে, তো যে ফ্লাইটেই দিয়েছে, ফ্লাইটে রেখে এসেছে, ছাপ ছেড়ে এসছে। এটা কালকেই কেটে রেখেছি আলু, পোস্ত বলছি, ঝিঙে আর অবশ্যই পোস্ত। এটা বেটে নেব। ঝিঙে আলু পোস্তটা আমি কালকের জন্য একদম রেডি করে রেখে দেবো, তাহলে আমার একটা পদ এগিয়ে থাকবে। কালকে ডাল ভাত যাই করি, আমার কালকে দিনটা হয়ে যাবে। মানে চোখ, চোখ কোনটা? এই যে চোখ, এই যে চোখ, এটা মাথা, এই চোখ। এরপর ফিশ মানে মাছ। আর কেমন করে জানো মাছ কেমন? দিন শুরু হচ্ছে ব্ল্যাক কফি দিয়ে। হ্যাঁ, তুই খাবি তো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে। বাবার কথা মনে পড়ছে রে। বাবার মতন হয়নি, বাবার মতন হয়নি। ভালো হয়েছে, টাটা নিয়ে যাবে যাবে। যাবো যাবো। ও সকালবেলা আমি এখন নিয়ে বেরোই, এখন আজকে বাবার নিয়ে যাবে। বাবার ডিউটি আজকে পুরো তোমার। হ্যাঁ যাবো, একটু বেরোতে হবে, কাজও আছে। আর আমার এখানে ঝোল ঝোল ঝিঙে আলু পোস্ত রেডি। একটু ঝোল ঝোল করেছি, ঝোল ঝোল পোস্তটা আমার খুব ভালো লাগে। এটা আমি একদম বেশি করেই করে নিয়েছি, এটা রেডি। শুধু ওপর থেকে একটু কাঁচা তেল দেবো, ব্যাস। নীলকে দেবো রাজমা, তো এখানে রাজমা ভিজিয়ে রেখেছি। না না, এতটা ওর জন্য, হ্যাঁ ঠিক আছে এসো, এতটা ওর জন্য একদমই নয়, ওকে বড় জোর অল্প একটু, এইটুকু হয়তো ওকে দিলাম, বাকিটা আমাদের জন্য রেখেছি ভিজিয়ে, রাত্রিরে কিছু একটা করবো। তো এখানে তো মাছ পাই না সেরকম, ডিমই ভরসা, তো আমি এই জন্য রাজমা কোনোদিন চানা ওকে দিই, তো রাজমাটা আজকে তৈরি করবো। হয়েছে? কেলো কেলো কেলো, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আজকে এবার দিদিকে বলেছিলাম, বাজার গেছিল, মানে দিদি ফোন করেছিল। আমার এদিকে রান্না বান্না তো সব হয়েই গেছে, বসে বসে এডিটিংটা সারছিলাম। এটাকে এখন কেটে একদম পরিষ্কার করে রেখে দেবো, আজ আর করবো না, দেখি আবার কবে সময় পাই। এই ভেতরের ময়লাগুলো পরিষ্কার করাই হচ্ছে আসল কাজ। এই যে সব একদম পরিষ্কার করে নিয়েছে। আর এখানে আমাদের বিরিয়ানি চলে এসছে। হাতটা ধুই একটু, তেল ঝোল বেরিয়ে গেছে মনে হচ্ছে। আমরা তিনটে আনিয়েছি। একটা হচ্ছে রিয়ার জন্য, মানে দীপাদির মেয়ে, তো রিয়ারটা দিয়ে চলে আসো, আমি স্নান করে দিচ্ছি ছেলেকে। না গো, এটা ইয়ে হয়নি, ওপরটা ইয়ে করা ওর জন্য হয়নি। দুটো বার করে নিই, এই প্যাকেটটা সহ নীল দিয়ে আসো রিয়াকে, অনেকটা করে দেয়। নাও তুমি আসো, নানু করবে, আসো। স্নান হয়ে গেছে, নীলকে আমি স্নান করে দিয়েছিলাম, ওর পাপা ঘুম পাড়িয়ে দিয়েছে।
আর এই সময় না আমরা খেয়ে নেব। তো এই দেখো আমি না সবসময় সবজি এরকম চপ করে রেখে দিই, একটু এরকম গোটা গোটাও রয়েছে, তো সব যখন যা লাগে সেটা ইউজ করে নিই। তো এখন রায়তা রেডি করব, সাথে হচ্ছে বিরিয়ানি। জানো তোমরা বিরিয়ানি বলতে গেলেও ভালো লাগে। তো এবার চলো খেয়ে নিই, কারণ ওটা উঠে গেলে তো মুশকিল আছে খাওয়া। ও উঠলে তারপরে ওকে ধীরে সুস্থে খাইয়ে দেখি এটা মাম্মা কি আনিয়েছে গোটায় জন্য। আমার ছেলের তো গাড়ি ভীষণ প্রিয়। ভেহিকেলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা বাবা। আমার রাধা আলু পোস্ত আমরা তো খেলাম না, কিন্তু আজকে নীলবাবু আলু পোস্ত খাচ্ছে। খাও আলু পোস্ত খাও, আবার ঘুমিয়ে পড়ো। বাবু ভালো পোস্ত, আলু পোস্তটা ভালো হয়েছে। এই, ব্যাস, ব্যাস, সবাই আমার গলাটা শুনে নিল তো? হ্যাঁ, মোছানোটা কই? এই বালা গলাটা শুনে নিল তো? মোছানো কই? মোছানো। ও আজকে সানডেতে এই কাজটা হচ্ছে। নীল কি করে জানো তো, এইটার ভেতরে আমি যদি রান্নাঘরে যাই সেই সুযোগেও এইটার ভেতরে হাত ঢোকায়। ওইখানে ফ্রিজের পেছনে একটা সাদা রঙের তার আছে, তাই না গো? সেইটাকে ধরে টান মারে, এত ভয় লাগে আমার চোখের আড়াল হলে। ও বাবাকে বলেছি তুমি রবিবারটাই এটার আগে ব্যবস্থা করবে। বাবা এখন ব্যবস্থা করতে বসেছে। সন্ধে 7টা মতন বাজে, নীল আজকে এখনো ঘুমাচ্ছে। বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন তো একটু এদিক ওদিক সব কিছু হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। নীলবাবুরও সময় এদিক ওদিক হয়ে যায়, কারণ বাবার সাথে সে একটু খেলে, এটা করে ওটা করে। আজকে খুব আনন্দ করেছে বাবার সাথে সারাটা দিন। এখন একটু গ্রিন টি নিচ্ছে আমার জন্য, শৈবাল ওর পাশ দিয়ে গিয়ে শুয়েছে। খুব স্ট্রিক্ট ডায়েট কিন্তু আমি করি না, কারণ যেসব মানুষরা খেতে ভালোবাসে তারা যদি হট করে স্ট্রিক্ট ডায়েট শুরু করে দেয়, তখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে বেশি দিন না কন্টিনিউ করতে পারে না, কারণ খেতে তো ভালোবাসে। তখন মানে 5-6টা দিন করার পর থেকে অধৈর্য লাগতে শুরু করে। তো সেই প্রসেসটাতে আমি যেতে চাই না। আমি খাইও, আবার একটু ক্যালোরি ইনটেকটা, চিনি তো আমি এমনিও খাই না, কমানোর ট্রাই করছি। তো এখন গ্রিন টি নিয়েছি। ও সাথে ছোলা আজকে খাবো না, ইচ্ছে করছে না। ক্রিম ক্র্যাকার বিস্কিট এটাই আজকে খাবো। বাবা মা হয়ে গেলে সবকিছু কত বদলে যায়। আমি ক্যামেরা করছি, বাবু খালি গায়ে ঢুকছিল। এই যা, তো দেখো কটা বাজে, হচ্ছে 9:12। আর তোমাদের মধ্যে একজন আমাকে আজকে কমেন্ট করেছিল যে বোধহয় তুমি এখানেই থাকো, আহমেদাবাদের আশেপাশেই, আমাদের এরিয়ার আশেপাশেই কোথাও থাকো। একটা ফুচকার অ্যাড্রেস দিয়েছিলে যে এখানে গিয়ে বন্নি খেয়ে এসো, জানি তুমি ডায়েট আছো। আমি ওরকম কোনো স্ট্রিক্ট ডায়েট বা ফ্যান্সি ডায়েট কিচ্ছু করি না, সুতরাং সেরকম কোনো ব্যাপার নেই। তো শুনে আমি ওর কমেন্টটা দেখেই শৈবালকে দেখালাম এবং বললামও যে চলো আজকে সন্ধ্যেবেলায় গিয়ে আমরা ফুচকাটা খেয়ে আসবো, টেস্ট করে আসবো। অদিতিকেও বললাম, এই মতনই সব প্ল্যান ছিল। বাট আমাদের নীলবাবু সারা দুপুর, তোমাদের তো বললাম, বাবার সাথে হুজ্জুতি করে দিয়েছেন লম্বা ঘুম। এখন ঠিক করলাম ওকে খাইয়ে নিয়ে একদম বেরোয়। তো 9:15 বাজছে, মানে আমাদের ওখানে পৌঁছতে 9:10 হয়ে যাবে ফুচকার ওখানে। তো আজকে আর ওটা আমরা যাচ্ছি না, ওই জন্য অত রাতে ফুচকা খেলে ঠিক হজমও হয় না, সহ্যও করতে পারি না। তো ভাবলাম যে বেরোই, চলো বেরোই। খালি ফ্যানটাকে অফ করে দাও তুমি। হয়েছে? আমরা কিরকম ফুচকার, আমাদের শুরু হয়েছিল ফুচকা দিয়ে ডিসকাশন, সেখান থেকে আমরা ননভেজ খাবো। সবাই ধর নীলমণি একটাই আছে কাছাকাছি, চলো। না না, পরে হাত বাড়ালো
এখন না, দাঁড়াও, এই তো এলাম। কেসটা হচ্ছে সেই রাত গাই বাদ গাইর মতো। কলকাতা ফুচকা খেতে অবশেষে। কি কি অর্ডার হলো অদিতি? ওদিক থেকে রুমা, ওদিক থেকে বিরিয়ানি, ওদিক থেকে নান, বলছে দেখো কি সুন্দর। তোমার কাকিরটা ফেলো না একদম না, কাকি বিশাল দুঃখ পাবে, চিকেন বলে কথা। গাড়ি ডান দিকে ঘোরাতে ঘোরাতে বাদিকে ঘুরিয়েছি গাড়ি। কি কি সরিয়ে নেওয়া হয়েছে? কি নিয়ে নিয়েছে তোমার থেকে? এইবার শুরু হলো। আজকে মুড়িও আনিনি। কি নিয়ে নিয়েছে তোমার থেকে? কি নিয়ে নিয়েছে? ওর প্রতি যে অত্যাচারগুলো হয় জীবনে, ঠিক আছে, সেগুলো তুই একটু ভেবে দেখ। হ্যাঁ তুমি যে বলছিলে তুমি খাবে না। দুপুরবেলাতে বিরিয়ানি খেয়েছি বলে আমি বলছিলাম যে আমি আর খাবো না আজকে কিছু। না, দাম কিন্তু রিজনেবল। ভালো করেছো। তোমার কাকাই কই? তোমার কাকাই দেখাও তো, তোমার কাকাই কই? কাকাই কই তোমার? আর তোমার কাম্মা কই? তোমার কাম্মা কই? গাড়ি নেশা, বাপরে বাপ, এত গাড়ি ভালো আছে। এই দেখো আমাদের খাবার। তুমি কি নেবে? কি নেবে তুমি? টাকা কি? আমাদের এসছে নান, চিকেন ভর্তা। এইটুক বিরিয়ানিতে তোর হবে? আরামসে হয়ে ওই পার। উপ, উপ। দেখে দুটোই ভাবলাম কোথাও যে হ্যাঁ। এটাই কে খাবে? এটা দাদা, ছোটটা দাদা। লাচ্ছা। উপ, 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 উপ। এই তো নিচে আছে। ওই দেখ, ছেলেকে ধরতে গিয়ে ওর হাত ধরছে। কাম্মার মন দিয়ে খেতে পারলো না, ভাবলো একটু গিয়ে খেলে নি। নে 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 নে, বাবারে খুশি দে। মারতে গিয়ে আনন্দে পড়েই যাচ্ছে। আঙ্গুল খাওয়াটা ছাড়বে তবে তো খেলবে। ওই দেখ কি হাওয়া হাওয়া ফুচকার থেকে ভালোই হলো বল। বিরিয়ানি হয়ে গেছে, আর কি চাই? হবে হবে, ফুচকাটা হতেই হবে। চলো বেরোই, চলো। হাসি দেখো। মাকে খুঁজছে, মাকে খুঁজছে। স্ক্যানার চলছে, যে আছে তো, চলে যায়নি তো। দেখ 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 দেখ, এখন শুরু করে দেওয়া ধান্দা। কোনটা? দেখেছো? হয়ে গেছে, হয়ে গেছে এবার। হাওয়া দিচ্ছে এখানে, হ্যাঁ, হাওয়াটা ভালো দিচ্ছে। তার সাথে সাথে চলো আজকে, হ্যাঁ হাওয়া, নিজেও বলছে হাওয়া। আজকের ব্লগটাকেও করে দিচ্ছে এইখানেই এন, মনে হচ্ছে এখানেই বসে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।